হাসে যেভাবে ডাকাডাকি শুরু করছে, কেমনে করে কথা কম হেয়া তো বুঝবার পারতেছে না। তো যাই হোক, যে কথাখান আজকে কমো খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, যখন পূর্ণ একটা কথা। সে কথাটা হলো চুপি চুপি কইতেছি। এই কথাগুলো চুপি চুপি কইতে হয়, চুপি চুপি কইতেছি। তো কথাটা হইল, আমরা যখন ছোটবেলায় জন্মগ্রহণ করেছি, খুব ছোটবেলায়, খুব ছোট যখন জন্মগ্রহণ করেছি, তখন আমাদের দাঁত এখনো হয় নাই। এই যে দাঁতগুলা, এই দাঁতগুলো হয় নাই। এই যে দাঁত মানুষের থাকে 32টা, 36টা, 35টা। যখন আমরা একটু রেগে যাই, কারোর কিছু কইতে গেলে কই থাপড়ায় তোর 32টা দাঁত ফেলাই দেবো একেবারে চটকানি দেয়া। তো আমরা কি কই, থাপড়াইয়া তোর 32টা দাঁত ফেলাই দেবো, কিন্তু কেউ কয় না তোর 36টা বা 28টা বা 30টা দাঁত ফেলাই দেবো। কেউ এই কথাটা কয় না, কিন্তু কথায় কথায় কয় থাপড়াইয়া তোর 32টা দাঁত ফেলাই দেবো। তো এখন কথা হচ্ছে কি, 32টা, কারো হয় 32টা, কারো হয় 38টা, কারো হয় 28টা, কারো হয় 30টা। যাই হোক, দাঁত কমে আবার বাড়ে। তো হেগোর মধ্যে আবার আছে কেন আক্কেল দাঁত। এর নাম দিছে আক্কেল দাঁত। ছোটবেলায় থেকে তুমি যে দাঁতগুলা উঠবে, ওঠার পরে দাঁতগুলো পড়ে যাবে আর এই যে পার্মানেন্ট ভাবে যে দাঁতগুলো ওঠে, এটা হচ্ছে পার্মানেন্ট দাঁত। এই দাঁত পড়লে আর উঠবে না, ঠিক আছে? এই যে এটা হচ্ছে পার্মানেন্ট দাঁত। এটা তো দাঁত না, এটা পার্মানেন্ট দাঁত। তো এই দাঁতের ভিতরে কিছু কিছু দাঁত আছে, সেটার নাম হচ্ছে আক্কেল দাঁত। এই যে আক্কেল দাঁত, এর কোনো বয়স লাগে না। বুড়া বয়সেও হয়, মরার আগেও হয়, মাঝখানের বয়সেও হয়, আগের বয়সেও হয়, মানে আমাকে ধরনের বয়সেও হয়। এর কোনো সীমাবদ্ধ নাই। যখন খুশি, যেখানে খুশি ঠেলে ঠেলে ওঠে। এখন মাঝে মাঝে দেখবা কারো দেখবা এখানে দাঁত উঠে গেছে, এখানে, কারো দেখবা এখানে উঠেছে, কারো দেখবা এখান থেকে ঠেলে উঠছে, যেখান থেকে সেখান থেকে ঠেলে ঠেলে ওঠে। তো কথা হলে জ্ঞান, কারো উঠেছে মাঠ থেকে। তো এই যে নাম দিয়েছে আক্কেল দাঁত, এর নামটা কেটাই দিচ্ছে। হ্যাঁ, নাম যদি আক্কেল দাঁত হয়, তাহলে ব্যাককেলেটা কেটা? আক্কেল মানুষের ব্যাককেলে কাজ কেন করে? এই কথাটা কে বলবে? আক্কেল মানুষে ব্যাককেল কাজ কেমনি করে? আবার কেউ যদি একটু বেকেলে কথা কয়, কি তোর কি আক্কেল দাঁত হয়েছে? আক্কেল দাঁত হয় না, এই জন্য তো বেকেলে কথা কইস। আক্কেল দাঁত হয়ে কি হয়? আক্কেল দাঁতই তো বেক্কেল ভাবে ওঠে, কারণ এদিক থেকে ওঠে, কারণ এদিক থেকে, কারণ এদিক থেকে, যেখান থেকে সেখান থেকে, যেখানে সুযোগ পায় সেখানে ঠেলে ঠেলে ওঠে। এই দাঁতগুলা এমনভাবে ওঠে, মনে হয় যেন হাতির দাঁত বেরিয়ে গেছে, মনে হয় যেন রাক্ষসী দাঁত বেড়েছে। ওইভাবে যদি হাসা দিতে হয়, এমনি করে যদি হাইপা দিই, এই যে দাঁতগুলো বেড়ে যায়, নিজের দেখলে তো নিজে ভয় লাগে। তো কথা লাগেন, এই যে আক্কেল দাঁত, এর নামটা কে দিচ্ছে? আক্কেল দাঁতে ব্যাককেলে কাজ কেন হবে? প্রশ্নের উত্তর দিয়ে যাও। জোরে জোরে বলতে পারতেছি না, শুনলে ধরে পিটাবে, এই জন্য আস্তে আস্তে কথা কইতেছি। এই যে আক্কেল দাঁত ব্যাককেলে কাজ কেন করে? কেন করবে? একে আক্কেল, নাম হচ্ছে আক্কেল। ব্যাককেলে কেন কাজ করে এরা? ব্যাককেলে কাজ কেন করবে? তাইলে যাকো আক্কেল দাঁত হয়েছে, তারা ব্যাককেল তো অবশ্যই হবে। কেন হবে? তো দাঁতের ঠেলাই তো হয়ে যাচ্ছে। দাঁত তো যেদিক থেকে উঠার দরকার সেদিক থেকে উঠতেছে না, অন্য দিক থেকে উঠতেছে, এদিক থেকে যেখানে সেখানে। আর কিছু কইলাম না, আজকের মতো বিদায় নিলাম।